আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি রান্না করব ডিম ভুনা, বেগুন ভাজা, পালং শাক। আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে কড়াইয়ে ছেড়ে দিব। দিয়ে দিব হলুদ, মরিচের গুঁড়া, দিয়ে দিব একটু লবণ। ছেড়ে নিয়ে বেগুনটাকে মাখিয়ে রেখেছি, বেগুন ভাজা করবো যেহেতু। ডিমটা ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে, নামিয়ে নিই। তেলে ভেজে নিব বেগুনগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। এক পিঠ ভাজা হয়ে গেছে বেগুন, আমি আরেক পিঠের জন্য উল্টিয়ে দিচ্ছি বেগুনগুলো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সবকে নামিয়ে নিব। সবকে আমি এখন প্লেটে ঢেলে নিব। কড়াই আবার তেল নিয়ে নিয়েছি ডিম ভুনার জন্য। এখানে মরিচ পেঁয়াজ ছেড়ে দিব। মরিচ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন একে একে সব মশলাটা ছেড়ে দিব। তার আগে দিয়ে দিব পানি, পর দিয়ে দিব মশলা, দিব লবণ, দিয়ে দিব হলুদ, দিব মরিচের গুঁড়া। এখন কষিয়ে নিব। এখানে দিয়ে দিব ধনিয়া পাতা, টমেটোর। এটাকে একটু মিক্স করে দিই, নাড়াচাড়া করে দিই। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ডিমগুলো ছেড়ে দিব। পরিমাণ মতো একটু পানি দিয়ে দিই। ডিমটা হয়ে গেলে ডিমটাকে নামিয়ে নিব। ডিমটা খুলে দেখে নিই, ডিমটা হয়ে গেছে। ডিমটা এখন নামিয়ে নিব। ডিমটাকে এখন নামিয়ে নিই। এটাকে নামিয়ে নিয়েছি, বাটিতে রেখেছি। কড়াইয়ে আবারও তেল নিয়ে নিয়েছি, দিয়ে দেবো মরিচ পেঁয়াজ। পালং শাকটা ছেড়ে দিয়েছি। আসলে শাক বললে ভুল, এটা একটা সবজির মতো করেছি। এখানে আমি সিম দিয়েছি, ফুলকপি দিয়েছি, আলু দিয়েছি, পালং শাক দিয়েছি। এখানে একটু লবণ দিয়ে দিব একটু হলুদ। এটাকে একটু চালিয়ে নিব। এটা হয়ে গেলে আমার রান্না শেষ। ঢাকনাটা খুলে নিই। শাকটা আমার হয়ে গেছে, এখন শাক থেকে নামিয়ে নিব। বন্ধুরা, আমার রান্না শেষ। এদের পালং শাক, ফুলকপি, আলু, সিম দিয়ে একটা সবজির মতো করে নিয়েছি ভাজি। আর এই যে বেগুন ভাজা, এই যে ডিম ভাজা। তো বন্ধুরা, আমার রান্না আপনাদের কাছে কেমন লাগে আমাকে জানাবেন। আজকে দুপুরের রান্না দেখতে ভালো লাগে না আপনাদের কাছে খারাপ লাগে? তবে বন্ধুরা, একটা কথা বলি, আমার ভিডিওটি আপনারা পুরোটাই দেখবেন, তাহলে বুঝতে পারবেন। প্লিজ আমার ভিডিওটি আপনারা পুরোটাই দেখবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দোয়া করি, আপনারাও দোয়া করবেন যাতে আমি ভালো থাকতে পারি। তো বন্ধুরা, সবাইকে শুভ দুপুর। আসসালামু আলাইকুম।